নমস্কার, টুকটুকি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে এমন একটি রান্না নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা বাচ্চা এবং বড় সবাইকেরই খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগবে। সবাইকার কথা মাথায় রেখেই আজকে সবজি ভাজা নিয়ে এসেছি। সবজি ভাজায় যে কোনো সবজি দিতে পারেন আপনি। অল্প নুন হলুদ মাখিয়ে নিয়ে সবজিটাকে আগে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে একটুখানি। আমার কাছে সবজি ছিল আলু, ঢ্যাঁড়স আর পটল। কিন্তু কোলেস্টেরল যাদের আছে তারা হয়তো পটলের বীজ খাবে না, থাইরয়েড যাদের আছে তারা হয়তো ঢ্যাঁড়স খাবে না, সুগার যাদের আছে তারা হয়তো আলু খাবে না। সেগুলো মাথায় রেখে যার যেটা আছে সেটাতে না দিতেই পারে, কোনো অসুবিধা নেই তার জন্য। আর যে কোনো সবজি দেওয়া যায়। কড়াতে বা ফ্রাইং প্যানে আমি সামান্য তেল দিয়েছি। আজকে তেলটা আমি চামচে মাপিনি, সামান্য দিয়েছি। দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আগে শুকনো লঙ্কা দিয়েছি, মানে যে শুকনো লঙ্কাটা হলো আমি ঘরে করেছি কাঁচা লঙ্কাকে রোদে দিয়ে। আমি বাজারে শুকনো লঙ্কা খাই না। তার কারণ হলো অনেকের গ্যাসের প্রবলেম হয়, পেটের নানান রকম প্রবলেম আছে, সেই কথা ভেবে ওই জন্য এই শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করি। অল্প একটু তেল দিলাম, দিয়ে যে সবজিটা আগে তেলটা যে দিলাম দিয়ে দেখুন একদম অল্প তেল দিয়েছি, একদম মানে খুব সম্ভবত এটা 2 চামচ হবে, টিস্পুন। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে একটা বেশ ফুটফুট ভাব ধরবে সুন্দরভাবে, আর একটু স্মেলও বেরোবে। তারপরে আমি সবজিটা দেব। এবার আপনারা সবজির মধ্যে কাঁকরোল দিতে পারেন, চিচিঙ্গে দিতে পারেন, কুমড়োটাও দিতে পারেন না যে তা নয়, দিতে পারেন। আপনারা যেটাকে বলে আপনার কুঁদুরি, সেটাও দিতে পারেন। আমি এই 3টে দিয়েছি, আপনারা সব রকমেরই দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, খুব ভালো করে, যাতে লঙ্কার গন্ধটা খুব ভালো বেরোয়। আর যেহেতু নুন দেওয়া হয়েছে, এতে দেখবেন আপনার জল বেরোবে না একদম। অনেক সময় কি হয়, নুন দিলে জল বেরিয়ে আসে, এটাতে জল বেরোবে না, একেবারেই জলটা বেরোবে না। যেহেতু আপনার তেলটা কম আছে সেহেতু জলটা বেরোবে না। খুব ভালো করে নাড়াচাড়া করবেন, করে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর কাটবেন হচ্ছে সমানভাবে, ছোটো ছোটোভাবে কেটে নেবেন। পটলটাও তাই। আর এই যে লঙ্কাটা, এটা আমি গোটা দিলাম, তার কারণ হচ্ছে বাচ্চাদের জন্য। আর দেখবেন বাচ্চারা তো সবজি খেতে চায় না, আর এইটা যদি আপনি ভাজেন তাহলে বাচ্চারা কিন্তু সব সবজি খেয়ে নেবে, কোনো অসুবিধাই হবে না, প্রত্যেকটা সবজি খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই তার জন্য। এইবারে ভালো করে নাড়াচাড়ার পরে তারপরে চাপা দিতে হবে। এই রান্নাটা পুরোটাই হবে আপনার চাপা দিয়ে, আর হবে লো ফ্লেমে। আপনি গ্যাসে করলেও লো ফ্লেম করে দেবেন, আর ইন্ডাকশানে করলেও 10-এ করে দেবেন, যার যেটা আছে। অনেক সময় অনেকের 100 থাকে, যেটাতে আমার প্রেস্টিজ ইন্ডাকশান, তাতে 10টায় শেষ আর কি, সব থেকে লো। আবার চাপাটা খুলে আপনি ভালো করে নাড়বেন। নাড়তে নাড়তে দেখছেন সুন্দর করে, কি সুন্দর একটা রং ধরছে। হলুদের রং তো আছেই, কিন্তু আর একটা রঙও আছে, সুন্দর রং হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ ভালো করে করে আবার কি করবেন, চাপা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন জিনিসটা একটা সুন্দর সুবাস বেরোবে। এটা আপনি রুটিতেও খেতে পারেন, এটা আপনি ভাতে খেতে পারেন, পরোটা, লুচি সবেতেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বললাম, যার যেটা শরীরের সমস্যা আছে সে সেটা দেবেন না। অনেকের জিনিস খাওয়া বারণ আছে, যেমন অ্যালার্জিতে অনেকের ঢ্যাঁড়স খায় না, অ্যালার্জিতে অনেকে বেগুন খায় না বলে আমি দিইনি, কারণ যেহেতু আমার মেয়ের বেগুনে অ্যালার্জি, সেজন্য আমি দিইনি। এই দেখুন আবার আমি চাপাটা খুলে দিলাম, দিতেই কি সুন্দর একটা রং ধরছে। দেখছেন জিনিসটা কিন্তু পুড়ছে না, একটু লাল লাল ভাব তো হবেই,
না হলে ভালো লাগবে কেন? দেখতেও তো একটা ভালো লাগা ব্যাপার আছে, তাই না? দেখুন খুব সুন্দর করে একটা রং ধরে যাচ্ছে জিনিসটা, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সিদ্ধ হচ্ছে আলাদা আলাদাভাবে। খুব সুন্দরভাবে সেদ্ধটা হবে। ভাববেন না যে তাহলে কি সেদ্ধ হচ্ছে না, তাহলে কি কাঁচা আছে, না, একদম তা নয়। খুব সুন্দর করে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে এটাকে আস্তে আস্তে আলতো আলতো হাতে, যাতে না ভেঙে যায়। দেখছেন আমার একটাও কিন্তু ভাঙেনি, বা খুন্তিতে দেখুন এমন কিচ্ছু তেল নেই, কিন্তু রান্না হচ্ছে, এক্কেবারে ভাঙবে না। ঠিক নামানোর আগে একটু পোস্ত, সামান্য পোস্ত আর একটু সাদা তিল ওপরে ছড়িয়ে দেবেন। দেখবেন বাচ্চাদের মুখে পড়লে খুব ভালো লাগবে। সবজিটাও ওদের পেটে গেল, আর এইটাও একটু পোস্ত তিলের কচকচানি ভাবও হলো, খুব ভালো লাগবে। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা নিজেরাও রান্না করে দেখুন, যদি ভালো লাগে বাচ্চাদের খাওয়ান, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল। একটু নাড়াচাড়া করে দেবেন, ওটা দেওয়া মাত্রই একটু নাড়াচাড়া করে দেবেন, তার তিলটা বেশ মুখে পড়বে, খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খেয়ে নেবে হাসি মুখে। খুব ভালো থাকবেন।